হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন হ্যালো, আছেন সবাই? আবার একটা লং ভিডিও সুদান। নিয়ে আপনাদের মাঝে হাজির। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, বন্ধু যদি হয়ে থাকে। তো চলুন আমরা এই ওচ্চাং মার্কেটের ভিতরে যাই। ওচ্চাং মার্কেটের ভিতরে গিয়ে প্রথমে কলা দেখতে পাচ্ছেন, তারপরে আপেল, গ্রিন আপেল, রেড আপেল, সবকিছু দেখতে পাচ্ছেন। আমার এই সাদিকটা তার বাড়ির বাজার, তার জন্য এখানে এসেছি। আমি প্রথমেই নেবে কমলা লেবু, একটা ছোট জাতের কমলা লেবু, একটা বড় জাতের, 4 রিয়াল 95 হালালা, প্রায় 5 রিয়াল। তার মধ্যেই আমি ঘুরে বেড়াচ্ছি, দেখছি মার্কেটটা, আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবে, লাইক করবে। এখানে দেখতে পাচ্ছেন 6 রিয়াল কিলো। হ্যাঁ, লেবু মার্কা, যেটাকে বলছিলাম এর আগে। আর এখানটাতে আপনার পুরো মার্কেটটা দেখুন কত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে। আমাদের দেশি ভাইরা এই ওছাপ মার্কেট, একটা কথা বলি, তো ওছাপ মার্কেটে আমাদের দেশের মানুষ বেশি কাজ করে, ঠিক আছে। একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন, আলু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পেঁয়াজের কিলো হচ্ছে 3 টাকা 93 হালালা। আলুর কিলো হচ্ছে 2 রিয়াল কিলো। আর এখানে হচ্ছে খেজুরের আইটেম, 25 রিয়াল, 18 রিয়াল, 7 রিয়াল, বিভিন্ন রকমের সব আছে। যখন যেটা জাত করবে তখন সেটা দিবে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যে আপনারা স্টার ফ্র্যাঞ্চাইজের মালিক যারা, পয়সা দিয়ে যারা স্টার কিনে, তাদেরকে আপনারা ভালোবাসেন। দেখুন, রোজগারের ধাপই হচ্ছে আগে স্টার। এটা জমজম পানি, দাম বেড়ে গেছে, কথাটা বুঝতে হবে। তো যেটা বলছিলাম, যে স্টাফ সেন্টারদেরকে সম্মান করুন। আপনার কোনো সেট আপ না আসলে প্রথমে স্টাফ সেট আপ, আর ওখান থেকে যদি $5-10 রোজগার করতে পারে, $20 $25 রোজগার করতে পারে, তাহলে আপনার লাভ হবে। তাই হিংসা করেও লাভ নেই। হ্যাঁ, আর ছোট বড় জ্ঞান দেখিয়ে লাভ নেই। পারলে তাদেরকে একটু সাপোর্ট করুন, পাশে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন। দেখুন, আপনাদেরই ফায়দা হবে। স্টাফ সেন্টাররা পয়সা দিয়ে কিনে আপনাদেরকে স্টাফ দেয়, ভাবিয়েন না ওদেরকে কেউ গিফট দেয়। ডলার খরচা করতে হয়, কিন্তু ডলার ডলার, আপনি ডলার ইনকাম করবেন, তো ডলার খরচা করবেন। তার জন্য আপনাদেরকে এই কথাটা মনে রাখবেন। এবং স্টাফ সেন্টারকে ফলো করবেন, তাদেরকে ফলো করে রাখবেন, ভালোবাসা দেবেন। এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের মাংস। মাংসের দামগুলো আমি তুলে ধরলাম। খাসি আছে, হ্যাঁ, গরু আছে, উট আছে, বিভিন্ন রকমের সব মাংস আছে। দামগুলো তুলে ধরলাম। 25 রিয়াল, 43 রিয়াল, 25 রিয়াল পার কেজি, ঠিক আছে। তো এই হচ্ছে সেই ফেমাস মার্কেট, ওটা চালের বাজার। এটা হচ্ছে চালের সাইড। এখানে টোটাল চাল পাওয়া যায়। 10 কেজি চালের দাম দেখতে পাচ্ছেন, দামগুলো সব আমি তুলে ধরেছি আপনাদের, বুঝতে পারবেন বলে। 10 কেজি চালের দাম সব দিতে দেওয়া হচ্ছে, তার জন্য আমি দিয়ে রেখেছি। কারণ এখানে অনেক দাম, সৌদি আরবে অনেক দাম। এখন একটা কথা আছে, চলতি ভাষায় বলে, মুম্বাই কা পয়সা মুম্বাই মে রহে, তো সৌদি কা পয়সা সৌদি মে রহে। কোনো লোকের বলতে পারবেন না, জিজ্ঞাসা করুন, কোনো লোকের বেতন বাড়েনি, কিন্তু জিনিসের দাম বেড়েছে। সৌদি সরকার কর্মচারীদের বেতন বাড়ায় না, আজনবি কর্মচারী বেতন বাড়ায় না, কিন্তু জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। এই ব্যাপারটা কেন ভাবে না বুঝি। যা বেতন আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে যার যা বেতন ছিল তাই আছে, কিন্তু জিনিসের দাম ডবল। একটা পেপসির ক্যান ছিল 1.5 রিয়াল,
আজকে থেকে কি ডায়েরি পেট্রোল ছিল 95 হালালা, এখন 2 টাকা 2 রিয়াল 18 হালাল। আমার এখানে বন্ধু বাজার করেছে, সব মনে যা ছিল ফ্যামিলির জন্যে। তো আমাদেরও প্রায় বাজার শেষ। এখন আমরা পুনরায় পেমেন্ট করবো, করে বাইরে চলে যাব। এটা হচ্ছে ওই মার্কেটের ভিতরে হচ্ছে বেকারি সেক্টর। এখানে পাউরুটি বিভিন্ন রকমের বেকারির আইটেম হচ্ছে গিয়ে ফুলকপি, বাঁধাকপি, গ্রিন গ্যাবেজ না কি বলে, রেড গ্যাবেজ, ক্যাপসিকাম, মানে দৈনন্দিন জীবনে যা দরকার সব পাওয়া যায়। তবে টমেটোর দামটা খুব মারাত্মক, যদিও এটার দাম কমেছে এখন একটু আগের তুলনায়। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। একটা জিনিস, এই যেগুলো দেখতে পাচ্ছেন না, যেগুলো পচে যায় নষ্ট যায়, ভালো মালগুলোকে কেটে প্যাকিং করে রেখে আবার বিক্রি হয়। এগুলো হচ্ছে পলিসি মতো। পচে যায়, যেগুলো পচে যায় সেগুলো বাদ যায় কেটে কেটে। এদের আম পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সৌদি আরবে আম 14 রিয়াল কিলো, 15 রিয়াল কিলো আম। আপনাদের ওখানে পাওয়া যায় কিনা কমেন্টে জানাবেন। 6 রিয়াল কিলো আম এটা, এটা ভালো না। যাই হোক, আমাদের বাজার শেষ। আমরা পেমেন্ট করে আমরা আমাদের গাড়ির, যেখানে গাড়ি পার্কিং করেছি সেখানে যাচ্ছি, এবং আমরা পুনরায় আমরা ফিরে যাব আমাদের বাসের স্থানে, যেখানে আমরা থাকি সেখানে। এবং বন্ধুর রুমে তাকে ছেড়ে দিয়ে আমি আমার, এই হচ্ছে আমার গাড়ি, এই হচ্ছে আমার সফর। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, তার সাথে সাথে শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই পাশে থাকবেন। পাশে থাকলে পাশে পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, এটুকুই জানি।